এশায়ার নিয়ে বিজেপিকে তুলোধনা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শনিবার ডমচুরের বাঁকড়া বাজারে একটি এশায়ার সহায়তা কেন্দ্রে আছেন সাংসদ। এদিন তিনি বলেন, এখন ট্রেলার দেখছেন, তাতে এত লোকের ভিড়, ভোট এগিয়ে এলে আরও হাজার হাজার মানুষকে দেখবেন। বিজেপির কিছু নেই, সব ফাঁকা। শুভেন্দু অধিকারীকে মাটিতে শুইয়ে দেওয়া হবে। এদিন তিনি আরও বলেন, এশায়ার নিয়ে ভয়ের কোনো কারণ নেই, আপনারা শুধু ফর্ম ফিল আপ করুন, বাকিটা আমরা বুঝে নেব। কোনো বৈধ নাগরিকের নাম বাতিল হতে দেব না। আপনারা দেখছেন আনন্দ বাংলার সবার আগে। মহিলা সভানেত্রী সোনালী তাকেও আমাদের সহায়তা কেন্দ্রে আসার জন্য আহ্বান জানাবো। আমাদের বাংলার ভোট রক্ষার হরিয়ানাতে যে কিছু লোক ভোটার হয়ে গেল, এবার হরিয়ানার পর যখন বিহারে ভোট হচ্ছে, তখন হরিয়ানা থেকে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করে দিয়ে বিহারে এসে চলে গেল। আবার বিহার হয়ে গেল, এবার পশ্চিমবাংলায় আসার চেষ্টা করতে, ওইটাকে কেটে দিতে হবে। মানে একটা লোক যেখানে যেখানে বিধানসভার ভোট হচ্ছে সেখানে সেখানে ভোটার হচ্ছে, এইরকম 60-70 হাজার ফ্লাকচুয়েটিভ ভোটার বিজেপি তৈরি করেছে। যেখানে নির্বাচন হবে সেখানে তারা এই ভোটার লিস্টে নাম দেবে, এবং সেটা অ্যাক্টিভ কোঅপারেশন অফ ইলেকশন কমিশনের কোঅপারেশন। আমাদেরও সেই জায়গায় রুখে দাঁড়াতে হবে। আপনাদের যে কাজটা আছে শুধু করে দিন, ভোটার এনুমারেশন ফর্ম আছে, ফর্মগুলো ফিল আপ করে নিয়ে জমা দিন, তারপর বাকি কাজটা আমরা নিজেরা দেখে নেব। আমাদের পার্টি আছে, সবাই আছে। আপনাদের এখানে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, প্রধান আছে, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে, এমএলএ আছে, এমপি আছে। আপনাদের আবার চিন্তা কিছু, সবার উপর মাথার উপর মমতা ব্যানার্জি আছে। অতএব আগামী 1 মাস আমাদের যারা আছে তৃণমূলের কর্মী, তাদের ভালো অনেক কাজ করতে হবে, মানুষের সঙ্গে নিয়ে এসে কাজটা করে নিতে হবে। এ নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই, শুধু ফর্মটা আপনারা ফিল আপ করুন, এনুমারেশন ফর্ম। ঠিক আছে, কোনো অসুবিধা? এবার হাতটা তুলুন না। গুড। চালু করেছে বিজেপি, কি বলবেন? ও লোক নেই ওদের। গোটা জগদীশপুর, আমি জগৎবল্লভপুর ঘুরলাম, ডোমজুর ঘুরলাম, কোথাও কোনো লোকই নেই। কোথায় করেছে একটা, কিছুই নেই, কিছু নেই, ফাঁকা। ওরা মনে করছে ইলেকশন কমিশনকে এসব করে সিআইএসএফ সিএসএফ দিয়ে আর ডেড বডির ওপর দিয়ে হেঁটে হেঁটে যে ইলেকশন করবে, ওদের কোথাও কিছু নেই। এখন তো শুধু ট্রেলার দেখছেন, কত ছেলে দেখতে পাচ্ছেন চারিদিকে, কত মানুষ দেখতে পাচ্ছেন ক্যাম্পে ক্যাম্পে। এটা শুধু ট্রেলার। ইলেকশন আসুক না, মাটিতে শুইয়ে দেবো। ওই শুভেন্দু অধিকারী মাটির ভেতরে ঢুকে থাকবে। ওইটা ওদের ব্যাপার, ওরা বুঝে নিক, আমাদের কিছু করার নেই। ও কোন দিন সুরে ছিল। বিজেপি অভিযোগ করছে বহু জায়গায় তৃণমূলের বিএলএ রয়েছে, তৃণমূলের বিএলএ তারাই ফোন দিচ্ছে। বিজেপির এমএলএ আমাদের কাছে তো অনেক কমপ্লেন্ট আছে, বিজেপির লোকেরা ফোন দিচ্ছে। বলছি যে আপনার কি বার্তা এই ভোটার যারা ফর্ম ফিল আপ করছে? আমার বার্তা বলতে 2026 যে নির্বাচন, সেইটা মানে এশিয়ারের আমাদের ট্রেলার চলছে। যেরকম মানুষের উৎসাহ, সেই উৎসাহের সাথে এসআইআরে নাম তোলার প্রস্তুতি নিয়েছে। আমার মনে হয় 26-এ যে কী হবে বলা মুশকিল। মানুষকে এই অনেক লোক আছে ফর্ম নিয়ে ঘুরছে, টেনশনে আছে, কি বলবো? না, টেনশানে নেই, যেহেতু প্রচুর মানুষকে সহযোগিতা করার জন্য আছে। এলাকা এলাকায় ক্যাম্প আছে, এবং প্রত্যেকটা এলাকায় 20 থেকে 25টা ইয়াং ছেলে সহযোগিতা করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছে। মানুষের বিভ্রান্ত হবার কোনো জায়গা নেই। এবং আমরা অঞ্চলের পক্ষ থেকে আবার ক্যাম্প, আজকে এইটা সেন্ট্রাল ক্যাম্প হলো অঞ্চলের, সেটা মাননীয় সংসদ আজকে উদ্বোধন করে গেছে। মানুষ 1 মাস চলবে। মানুষ আসছে, কি বার্তা দেবেন? দেখুন, তৃণমূল কংগ্রেস মানুষের সহযোগিতা করার জন্য সবসময় বদ্ধপরিকর। মানুষের এসআইআর ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে তার জন্য তৃণমূল কংগ্রেসের যারা
ট্রেনিং প্রাপ্ত আছে, বিএলএ রয়েছে, বিএলএ 2 আছে, তাদের সঙ্গে সহযোগিতা করছে আমাদের আরও গোটা 5-6 জন করে, প্রায় 25 জনের একটা টিম আমাদের বুথে বুথে কাজ করছে। আর আমাদের এটা সেন্ট্রাল ক্যাম্প, বাঁকড়া 1 নম্বর অঞ্চলের সেন্ট্রাল ক্যাম্প এখানে আছে। যদি কোনো রকম বুথে কোনো সমস্যা হয় আমাদের সেন্ট্রাল ক্যাম্পে তারা যোগাযোগ করবে। মানুষের সঙ্গে সবসময় তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে, এটুকু বলতে পারি। 26-এ কি হতে চলেছে? এতে বিজেপির বুমেরাং হয়েছে এসআইআর করে। আপনারা আজকের দিনে লিখে রেখে দিন। বিজেপি ভেবেছিল এসআইআর করে বাংলা থেকে 77 থেকে তারা সরকারে আসবে। আজকে আপনারা লিখে রাখুন 77 থেকে তারা 0 হয়ে যাবে। মানুষ যেভাবে ভয় পেয়েছে, বিশেষ করে মতুয়া সম্প্রদায়, বাঙাল, ওরা তো আপনারা দেখেছেন আসামে যেভাবে মানুষকে জেলে পড়া হয়েছে এসআইআরের নাম করে, আগামী দিনে বাংলায় সেটা করতে চলেছে। মানুষ সেটা বুঝতে পেরে গেছে। মানুষ তার রায় 2026 নির্বাচনে দেবে। আগামী দিনে বিজেপি বিরোধী দল হিসেবে তারা স্বীকৃতি পাবে না বিধানসভায়, এটুকু বলতে পারি।